আশকোনা হজ ক্যাম্প থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তরিক শিবলি। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে আমরা আছি আশকোনা হজ ক্যাম্পে, যেখানে হাজিদের পদচারণায় মুখরিত হয়ে আছে পুরো এলাকাটি, এবং এখানে যারা আছেন তারা সবাই হজগামী মানুষ, এবং তারা বিভিন্ন মানুষ আবার আসছেন বিদায় দেওয়ার জন্য এবং হজ তথ্যের জন্য। তবে এবার যারা হাজি আছেন তারাই শুধুমাত্র হজ ক্যাম্পের ভিতরে প্রবেশ করতে পারছেন, অন্যান্যরা হজ ক্যাম্পে প্রবেশ করতে পারছে না। দর্শক, আমার কাছে যদি আমি সর্বশেষ যে তথ্যগুলো আছে সেগুলো যদি আপনাদেরকে দেখাতে চাই এবং তথ্য দিতে চাই, সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে আজকে বেশ কয়েকটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে শুরু করে বেশ কয়েকটি ফ্লাইট আছে, এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক আজকে 2093 জন দেশে হজ করতে যাবে, এবং সেগুলোর মধ্যে আপনার বিকাল 5টা থেকে রাত 11টা পর্যন্ত ফ্লাইট আছে, এবং সৌদি এয়ারলাইন্সের প্রায় 1124 জন হাজি আজকে সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে যাবে, এবং সেই ফ্লাইটগুলো দুপুর 2টা থেকে রাত 12টা 50 পর্যন্ত আছে। 3টি ফ্লাইট আছে, এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আছে হচ্ছে 5টি ফ্লাইট। এই যাবৎকালে সরকারিভাবে যারা হজে যাবেন তারা হচ্ছে 5200, এবং বেসরকারিভাবে যারা যাচ্ছেন তারা হচ্ছে 81900। সর্বমোট হচ্ছে 87100 জন হাজি যাবে, এবং প্রায় 3টি এয়ারলাইন্স প্রতিষ্ঠান কাজ করবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যার ফ্লাইট হবে হচ্ছে 29টি, এবং সৌদি এয়ারলাইন্স আরও 22টি ফ্লাইট যাবে, এবং নাসের যাবে হচ্ছে 16টি ফ্লাইট। টোটাল আরও 67টি ফ্লাইট যাবে বলে আমাদের কাছে নিশ্চিত করেছে বিমান কর্তৃপক্ষ। এবং আমরা যদি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ অফিস আমাদেরকে সর্বশেষ যে বিষয়গুলো জানিয়েছেন, তারা হচ্ছে এখন পর্যন্ত তাদের কাছে হাজিদের পক্ষ থেকে তেমন কোনো অভিযোগ আসেনি, সবকিছু স্বাভাবিকভাবে সুন্দরভাবে চলছে বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছে। এবং আমরা সর্বশেষ যে বিষয়গুলো দেখেছি সেই বিষয়গুলোর মধ্যে পূর্বের ন্যায় এবারও কিছু কিছু সাধারণ যে অভিযোগগুলো আছে সেগুলাই পরিলক্ষিত হচ্ছে। তেমন করে আলোচ্য বিষয়ে বলার মতো তেমন কোনো অভিযোগ আমাদের চোখে পড়েনি। হাজিরা এখানে আসার পরে তাদের প্রবেশের সময় কিছু দিক বিদিক পেতে হয়, এবং তারা চায় যে তাদের আত্মীয় স্বজনকে নিয়ে তারা একটু সময় কাটাতে, কিন্তু হজ ক্যাম্পে প্রবেশ মুখেই তাদেরকে শুধুমাত্র হাজিদেরকেই প্রবেশ করানো হয়, যার ফলশ্রুতিতে তারা হজ ক্যাম্পের একদম সম্মুখভাগটি অনেক ভিড় হয়ে থাকে। এই ধরনের বিষয়গুলো ছাড়া তেমন কোনো হাজিদের কাছ থেকে সমস্যা আমরা খুঁজে পাইনি। এই ছিল সর্বশেষ আমার কাছে।